এসটিজিটি পরীক্ষার্থীরা টোকেন বিক্ষোভ প্রদর্শন করলেন। অনতিবিলম্বে ফলাফল প্রকাশ ও সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে স্টেট মিউজিয়ামের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্য সরকার বর্তমানে বেকার যুবক যুবতীদের কাছে কল্পতরুতে পরিণত। রাজ্যে ইদানিং ব্যাপক হারে জেআরবিটি উত্তীর্ণদের নিয়োগপত্র প্রদান চলছে। এক্ষেত্রে এসটিজিটি পরীক্ষার্থীরা কিন্তু আংশিক ব্যাকফুটে। 2022 সালে এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত, এক বছরের অধিক অতিক্রান্ত, কিন্তু আজ পর্যন্ত এই এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়নি। যেহেতু একদিকে জেআরবিটি উত্তীর্ণদের দেদার নিয়োগপত্র প্রদান চলছে, সে দৃষ্টিকোণ থেকে চাকরি প্রাপ্তির ব্যাপারে এসটিজিটি পরীক্ষার্থীদের তাড়নার বিষয়টি মোটেও অমূলক নয়। সে তাড়নায় এসটিজিটি পরীক্ষার্থীরা শনিবার সকালে টোকেন বিক্ষোভ প্রদর্শন করল। স্টেট মিউজিয়ামের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা সহ সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে এই টোকেন বিক্ষোভ প্রদর্শন। 2022 সনে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম, আর সেপ্টেম্বরের 11 তারিখ 2022 সনে এসটিজিটি পরীক্ষাটা হয়েছিল। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম। আজ 1 বছর 4 মাস প্রায় অতিক্রম হতে চলল। এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি টিআরবিটির থেকে। তো আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ 1 বছর 4 মাস ধরে সমবেত হচ্ছি, দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি। আমরা হতাশায় ভুগছি, কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না। সামনেই লোকসভা, আমরা কি করব? আমরা সবাই ভেঙে পড়ছি। তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে, যেন আমাদের বিজেপি সরকার, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যারের কাছে আমরা আবেদন রাখছি, যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয়। এসটিজিটি পরীক্ষার্থীদের অভিমত, সংশ্লিষ্ট ক্ষেত্রে যথেষ্ট শিক্ষক স্বল্পতা রয়েছে এবং এসটিজিটির ফল ঘোষণার মাধ্যমে নিয়োগ করা হলে সেই শিক্ষক স্বল্পতা ঘুচে যাবে। এই এসটিজিটি পরীক্ষার্থীদের তাড়না এবং সংশ্লিষ্ট দাবি মোটেও অমূলক নয়। এক্ষেত্রে কার্যত বল বর্তমানে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের কোর্টে। শিক্ষা দপ্তর এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।